বিভিন্ন রামায়ণের দৃশ্য মূর্তি করে রাখা আছে, আপনারা গেলেই তা দেখতে পারবেন। হনুমান মন্দিরের ঠিক বিপরীতে একটি বড় শিব মন্দিরও রাখা আছে, বড় শিব মন্দির করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সেই শিব মন্দিরের ছবি। আমরা সামনে থেকে এই শিব মন্দিরের ছবিটা আপনাদের দেখাচ্ছি। এই যে শিব মন্দির, রাত্রের বা সন্ধ্যার আলোয় এই মন্দিরকে আরো সুন্দর করে তুলেছে। একটা কথা আপনাদের বলে রাখি, এই মন্দির চত্বরটি অর্থাৎ এই মন্দিরটি এই এলাকার একজন জনৈক ব্যক্তির একক প্রচেষ্টায় তৈরি হয়েছে, এটা আমরা খবর পেয়েছি এবং আমরা এটা জানতে পেরেছি। এই দেখুন, বিভিন্ন রামায়ণের মূর্তি এখানে চাপানো আছে, এখানে দেওয়া আছে। এই মন্দিরের ঠিক পাশেই সংলগ্ন একটি পুকুর আছে, যেটা এই মন্দিরেরই অংশবিশেষ, এবং এই মন্দিরের ওই জলাশয়ের চারিধারে বিভিন্ন মূর্তি প্রতিষ্ঠিত করা আছে। এর অন্ধকারে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তবুও যতখানি সম্ভব আপনাদের দেখাচ্ছি। আপনারা দিনের বেলা আসলে এই দৃশ্যটি ভালোভাবে দেখতে পারবেন। এই মন্দিরে সামনে যে পুকুরটি, এই পুকুরে নামতে দেওয়া হয় না সাধারণত। মন্দিরের চারিদিকেই বিভিন্ন দেবদেবীর মূর্তি বিভিন্নভাবে মূর্তি করে রাখা আছে। একটু সময় পেলেই এই মন্দিরটি একবার ঘুরে দেখে নেবেন। কলকাতার খুব কাছেই এত সুন্দর মন্দির আপনাকে নিশ্চয়ই আনন্দ দেবে। আপনি আসুন, ঘুরে যান। টালিভাটার রাধা গোবিন্দ সেবাশ্রম, সঙ্গে হনুমান মন্দির এবং শিব মন্দির, যথেষ্ট ভালো লাগবে। বছরের কয়েকটি বিশিষ্ট দিনে বা বিশেষ দিনে এখানে অনুষ্ঠান হয়, যেমন জন্মাষ্টমী, দোল, এইসব বিশেষ দিনে। এছাড়া এখানে কোনো প্রতিদিন কোনো ভোগের ব্যবস্থা নেই। আপনি এখানে আসলে ঠিক মূল দ্বার দিয়ে প্রবেশ করে আপনি ডান দিকে একটি পুজোর উপকরণ নেওয়ার জন্য দোকান আছে, একটি মাত্র দোকান। সেইখান থেকে আপনি পুজোর উপকরণ নিতে পারেন এবং এই মন্দিরে পুজো দিতে পারেন। এই যে একটি সিংহদ্বার করা আছে, এই সিংহদ্বার দিয়ে ঢুকে আপনি রাধা গোবিন্দ মন্দির যাবেন। এই রাধা গোবিন্দ মন্দির ঠিক পাশেই। এই রাধা গোবিন্দ মন্দির, আমরা ওই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারিনি, বাইরে থেকে দিয়ে আপনাদের ছবিটা দেখাচ্ছি। এইখানে দেখুন কৃষ্ণের একটি ছবি এখানে দেখাও আছে, হচ্ছে সুদামা। পুরো মন্দিরের বিভিন্ন স্থান আপনাকে দেখালাম। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং নতুন দর্শক হলে বেল আইকন দিয়ে দেবেন, যাতে আমার
ঘোরার পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন অনায়াসে। আরেকদিন আবার একটা সুন্দর জায়গার ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। এখন আপাতত এইটুখানি। তবে শেষ কথা বলে রাখি, এই যে মূল মন্দিরের ডান দিকে যে পুজোর উপকরণের তার ছবিটাও আপনাকে দেখিয়ে দিলাম। এখান থেকে আপনি পুজো উপকরণ নিয়ে এই মন্দিরে পুজো দিতে পারেন। আজকের মতো শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।